আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু রূপালিস কিচেন। আজকে আমি তৈরি করে দেখাবো নান রুটির রেসিপি। তো আমি এখানে প্রথমেই নিয়ে নিচ্ছি ময়দাগুলি। তো এখানে আমি 14 কাপ ময়দা নিয়ে নিয়েছি মেজারমেন্ট কাপের। তো আমার ময়দাগুলি নেওয়া হয়ে গেছে। এখন আমি নিয়ে নিচ্ছি এখানে ইস্ট। তো আমি এখানে 7 টেবিল চামচ আমি ইস্ট নিয়ে নিচ্ছি, আর 14 টেবিল চামচ আমি এখানে তেল নিয়ে নিচ্ছি, সয়াবিন তেল। আর এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি, দিয়ে ভালোভাবে আমি মেখে নিচ্ছি। মেখে আমি মিশিয়ে নিয়ে তারপরে আমি পানি দিয়ে ডোটা তৈরি করে নিচ্ছি। ডোটা তৈরি করা হয়ে গেলে ভালোভাবে মেখে তারপরে আমি এটাকে নর্মাল টেম্পারেচারে রেখে দিব ফুলে ওঠার জন্য। এই যে আমার ডোটা 2-3 ঘন্টা পরে ফুলে উঠেছে, রেডি হয়ে গেছে রুটিটা বানানোর জন্য। এখন আমি রুটিটাকে বানিয়ে নিচ্ছি, নিয়ে তারপরে আমি একটু মোটা করে বেলে নিচ্ছি। এরপরে আমি চুলাতে ছেঁকে নিই। এখন আমি প্রত্যেকটা রুটি একে একে তৈরি করে নেব এবং চুলাতে ধিমা আঁচে আমি ছেঁকে নেব। এই যে আমার ফ্রাই প্যানের ভিতরে নান রুটি বসিয়ে দিয়েছি। তো নান রুটি ফুলে উঠেছে, দেখতে খুব ভালো লাগছে। বাইরে থেকে কিনে নান রুটি খাওয়ার চেয়ে এভাবে বাসায় তৈরি করলে খেতে বেশ ভালো লাগে, আবার বাচ্চারাও অনেক পছন্দ করে থাকে। তো এই নান রুটি গরুর মাংসের সাথে বা নেহারির সাথে বা যে কোনো কিছুর সাথেই খাওয়া যায়। তো আমি এখানে অনেকগুলো নান রুটি তৈরি করে নিয়েছি ফ্রোজেন করে ফ্রিজে রেখে দেওয়ার জন্য, যে কোনো সময় যাতে বের করে আমি যে কোনো খাবারের সাথে খেতে পারি এবং বাচ্চাদেরকে আমি দিতে পারি। সেজন্য আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন। ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক দিবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আজকের মতো ব্লগটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।